স্পেন ভার্সেস কাবো ভার্দে। স্পেন তাদের ফরমেশন সাজিয়েছে 4-1-2-3-এ। অন্যদিকে কাবো ভার্দে তারা বেশ ডিফেন্সিভ, তাদের ফরমেশন 4-2-3-1-এর। পেদ্রির ক্রস ছিল ওইখানে, হেডার না, হিট করতে পারেনি, ডিফেন্ডারের বাধা। এ যাত্রায় কোনো বিপদ তৈরি করতে পারেনি স্পেন। আবারও স্পেনের আক্রমণ, বক্সের বাইরে থেকে শট ছিল না, সরাসরি গোলকিপার বল গ্যাদার করে নিল। আবার আক্রমণে স্পেন, ওখানে হেড ছিল, ডিফেন্ডারের বাধা, দূর পাল্লা শট, হোয়াট এ সেভ! কাবো ভার্দের গোলকিপার কি সেভ করলেন, কি সেভ করলেন! ও মাই গড! কাবো ভার্দেকে এই মুহূর্তে তিনি নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করলেন। হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ! আবারও আক্রমণে স্পেন, সামনে বাড়িয়েছে, সামনে বাড়িয়েছে, হেড ব্যাক পাচ্ছিল, ওইখানে শট, বারে লেগে, আবারও, রিপ্লেতে যদি দেখা যায়, ওইখানে হেড ছিল, হেড করে বল কিছুটা পিছনে দেওয়া হয়েছে, তারপরে স্পেনের একজন খেলোয়াড় ওইখান থেকে শট করেছিল, বল সরাসরি গোল পোস্টে লাগে। গোল পোস্টে লেগে বল যখন উপরে উঠে যায়, ঠিক তখন আবারও স্পেনের হেড এবং আবারও কাবো ভার্দের গোলকিপার সেভ করলো। রীতিমতো এই মুহূর্তে কাবো ভার্দের গোলকিপার যা করে দেখাচ্ছে, ও মাই গড, ও মাই গড! কাবো ভার্দে আবার আক্রমণে স্পেন, ওইখানে ফাঁকা ফাঁকা, ও আবারও কাবো ভার্দের গোলকিপার, হোয়াট এ সেভ! আক্রমণে স্পেন, বাদিক থেকে আক্রমণ, ওইখানে ইয়ামাল বাড়িয়েছে, বক্সের ভিতরে বল, ওইখানে শট ছিল না, 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 ওই যে একটা দেয়াল, কাবো ভার্দের গোলকিপার। এ যাত্রাও গোল থেকে বঞ্চিত স্পেন। দেয়ালটার নাম মনে রাখবেন, কাবো ভার্দের গোলকিপার। আক্রমণে স্পেন, ওইখানে হ্যাঁ, ইয়ামাল ব্যাকপাস করেছে, ইস, ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, ডিফেন্ডার পা দিয়ে বাধা তৈরি করেছে, পায়ে লেগে বল মাঠের বাইরে। এখানে অবশ্যই বলতে হয়, কাবো ভার্দে যেন নিয়ত করে মাঠে নেমেছে, যে কোনো ভাবেই হোক স্পেনকে গোল করতে দেয়া যাবে না। চলছে 89 মিনিটের খেলা, কাবো ভার্দে আক্রমণ, বাদিক থেকে, ওইখানে এখনো কাবো ভার্দের পায়ে বল, সামনে বক্সের ভিতরে ওইখান থেকে ব্যাক পাস করেছে, ওইখান থেকে শট ছিল, লক্ষ্যবস্তু শট। তবে যাই হোক, এই শটটা কিন্তু এক মুহূর্তের জন্য হলেও স্পেনের বুকের মধ্যে কাঁপন ধরিয়েছিল। সেই সাথে সাথে কর্নার, কাবো ভার্দে, ওইখানে হেড, কিন্তু না, বল বাঁকা হয়নি, সরাসরি গোলকিপারের হাতে। যদি এই বলটা একটু এদিক সেদিক হইতো, ইস, না জানি আজকে স্পেনের কপালে কি ছিল। ও মাই গড, একই খেলা দেখাচ্ছে কাবো ভার্দে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের খেলা, একটু করে স্পেনের আক্রমণে ঢোকার প্রচেষ্টা, ওইখানে দূরপাল্লা শট ছিল, হেড করতে দেন ইয়ামাল, না, ইয়ামাল কোনো মালই তৈরি করতে পারলো না। শেষ কর্নার দেখার অপেক্ষায়, শেষ মুহূর্তের খেলা, একদম অন্তিম মুহূর্তের খেলা, আর কয়েক সেকেন্ড বাকি। কর্নার ছিল, ওইখানে হেড ছিল, রাখতে পারেনি, ও মাই গড! সেই সাথে সাথে রেফারি লম্বা বাঁশি। দ্য হিস্টোরিক্যাল মোমেন্ট অফ দ্য কাবো ভার্দে ফুটবল। স্পেনের সাথে খেলে তারা ফুল 90 মিনিট গোল শূন্য রাখলো। কাবো ভার্দে শুধু আজকের ম্যাচে লড়াই করলো না, রীতিমতো ফুটবল বিশ্বকে দেখিয়ে দিল স্পেনের প্রত্যেকটা আক্রমণ আর কাবো ভার্দের প্রত্যেকটা সেভ, সব কিছুতেই যেন ফুটবল তার নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। আজকের ম্যাচে কাবো ভার্দের সব থেকে বড় অর্জন, তারা স্পেনের কাছ থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছে। আর তাদের সব থেকে বড় অর্জন, তারা এই এলিয়েন মার্কা গোলকিপারকে আবিষ্কার করতে পেরেছে, যে গোলকিপার একাই রীতিমতো স্পেনের সামনে দুর্গ হয়ে দাঁড়িয়েছে। স্পেন, তুমি যেদিকেই বল মারো না কেন, আমি আছি গোলকিপার হিসেবে, তুমি পারলে গোল করে দেখাও। দেখা হবে পরের কোনো ম্যাচ নিয়ে। আল্লাহ হাফেজ।